আগামী 19 জুলাই রোজ শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে আজ 12 জুলাই রোজ শনিবার বিকেলে খোকসা উপজেলা গেট হতে খোকসা বাজার প্রধান সড়কে 7 দফার লিফলেট বিতরণ করেন খোকসা কুমোরখালী আসনের জামাত মনোনীত প্রার্থী আফজাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা জামাতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম সহ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখব রিপোর্টে। দাবি নিয়ে এই সমাবেশে কোনো মানুষের অধিকার বাস্তবায়ন করা এবং এই সব দাবি নিয়ে খোকসার মানুষের মাঝে আমরা এই মেসেজ দিতে চাই যে আগামী বাংলাদেশ হবে সত্যিকার বাংলাদেশ জামাত ইসলাম জাতীয় সমাবেশ 2025 উপলক্ষে 19 জুলাই শনিবার বেলা 2 ঘটিকার সময় ঢাকা সোহরাওয়ার্দীতে যেখানে অনুষ্ঠিত হবে ঠিক সেই অনুষ্ঠানকে লক্ষ্য করে খোকসা বাজার প্রধান সড়কে আমরা দেখতে পাচ্ছি খোকসা কুমোরখালী আসনের সামনের যে জামাত ইসলাম মনোনীত প্রার্থী জনাব আফজাল হোসেন এবং খোকসা উপজেলা জামাতের আমির নজরুল ইসলামের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি খোকসা বাজার প্রধান সড়কে বিভিন্ন যে তাদের যে আগামী 19 জুলাই যে জাতীয় সমাবেশ ও সমাবেশকে সফল করার লক্ষ্যে খোকসা বাজারের লিফলেট বিতরণ করা হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামের 19 জুলাই জাতীয় সমাবেশ স্থান সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা, তারই অংশ হিসেবে আজকের এই গণসংযোগে খোকসাবাসীর মাঝে বার্তা পৌঁছে দিচ্ছেন আমাদের প্রিয় অভিভাবক বাংলাদেশ জামাত ইসলামী খোকসা কুমারখালী আসনের তথা কুষ্টিয়া 4 আসনের বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী জনাব আফজাল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। খোকসা উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জনাব নজরুল ইসলাম। বলে রাখি আগামী 19 জুলাই রোজ শনিবার বেলা 2 ঘটিকার সময় ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে যে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বাংলাদেশ জামাত ইসলামের সেই প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে খোকসা কুমোরখালী আসনের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী আফজাল হোসেন সহ খোকসা উপজেলা জামাতের আমির নজরুল ইসলামের নেতৃত্বে দেখতে পাচ্ছি আমরা খোকসা বাজার প্রধান সড়কে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে তারা যে লিফলেট বিতরণ করছেন আগামী জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে। এই লিফলেট বিতরণ বিষয়ক আমরা আরেকটু ভালোভাবে জানার চেষ্টা করব, যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছে তাদের কাছ থেকে আমরা অবশ্যই জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ইসলামের আগামী 19 জুলাইয়ের জাতীয় সমাবেশ বাংলাদেশের 18 কোটি মানুষের দিক নির্দেশনার সমাবেশ। এই সমাবেশ থেকেই আগামীর বাংলাদেশ কেমন ভালো চলবে তার দিক নির্দেশনার বাংলাদেশের গণমানুষের নেতা, বর্তমান বিশ্বের অবিসংবাদিত নেতা আমাদের প্রিয় রাহবার ডাক্তার শফিকুর রহমান সাহেব জাতির উদ্দেশ্যে সেই দিন সঠিক দিক নির্দেশনা দেবেন। এই দেশকে সন্ত্রাস মুক্ত, এই দেশকে চাঁদাবাজ মুক্ত, এই দেশ দুর্নীতি মুক্ত একটা দেশ বানানোর জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে 7 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী জাতীয় সমাবেশ এই 7 দফার বাস্তবায়নের সমাবেশ। এই সমাবেশের মাধ্যমে এই 7 দফা বাস্তবায়নের কর্মসূচি ঘোষণা করা হবে। এজন্য আমরা আজকের এই গণসংযোগ থেকে দেশবাসীকে আহ্বান জানাতে চাই, আপনারা জামাত ইসলামীর এই জাতীয় সমাবেশে শরীক হন এবং বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র বানানোর যত রকম প্রচেষ্টা জামাত ইসলামীর আছে আপনারা সেই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করবেন। সেই সাথে এই লক্ষ্যে আমরা খোকসা কুমারখালীর প্রতিটি গ্রামে আমাদের দাওয়াতকে পৌঁছে দিচ্ছি। আমরা শুধু সমাবেশের দাওয়াত নয়, আমরা এই দেশে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আমরা কোরআনের আলোকে সমাজ পরিচালনা করতে চাই। এজন্য প্রতিটা মানুষের কাছে আমরা ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছি এবং আগামীর পার্লামেন্টকে আমরা ইসলামের পার্লামেন্ট বানাতে চাই। আগামীর পার্লামেন্টটা আমরা
কোরআন দ্বারা শাসিত পার্লামেন্ট বানাতে চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, সাধারণ মানুষের উপর কোনো শোষণ থাকবে না, টেম্পো স্ট্যান্ড দখল থাকবে না। বিশেষ করে গত 9 জুলাই ঢাকার বুকে যে নারকীয় কাণ্ড ঘটানো হয়েছে, চাঁদা না পেয়ে পাথর দিয়ে আঘাত করে একজন জীবিত মানুষকে নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এর তীব্র প্রতিবাদ জানায় এবং যারা এটা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে তাদের ফাঁসি দাবি করি। যদি এটা না করা হয় জামাত ইসলামীও কর্মসূচি দিতে বাধ্য হবে। এজন্য আমরা সরকার সহ যে সকল দল এই কাজগুলো করছে, আমরা জনগণকে বলতে চাই সেই দলদের চিহ্নিত করেন যারা চাঁদার জন্য মানুষ হত্যা করে, যারা চাঁদার জন্য অগ্নিসংযোগ করে, তারা এই দেশের কল্যাণে কোনো কাজ করতে পারে না। তাদেরকে বর্জন করুন এবং এদেশের দায়িত্বভার জামাত ইসলামীর হাতে দিন। জামাত ইসলামী আপনাদের সেবক হবে, শাসক হবে না। জামাত ইসলামী এই দেশ সেবা করতে চায়, দেশের মানুষের সেবক হতে চায়। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম।